আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল দেখব। তো আমরা সবাই জানি যে বর্তমান সময়ে কম্পিউটার জানা কতটা জরুরি, আর তার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড শেখাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি ছাত্র হন বা চাকরিজীবী বা চাকরির ক্যান্ডিডেট হন, সিভি তৈরি করা থেকে শুরু করে অফিসের অ্যাসাইনমেন্ট সবকিছুতে এমএস ওয়ার্ড কাজে লাগে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একদম জিরো থেকে দেখাবো কিভাবে প্রফেশনালভাবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে যে কোনো ডকুমেন্ট তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। স্টার্ট মেনুতে গিয়ে WORD ওয়ার্ড প্রেস করলেই অ্যাপ্লিকেশনটি আপনার সামনে চলে আসবে এবং ওপেনে ক্লিক দিবেন। ওপেন হবে। আমার অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তো আপনাদের যদি এরকম যদি ড্যাশবোর্ড যদি না আসে, তো ফাইলে গিয়ে নিউতে ক্লিক দিবেন, তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তারপর ডান দিকে এসে ক্রিয়েট বাটনে ক্লিক দিলেই আপনার একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। এবং তৈরি হওয়ার পর ওপরে দেখতে পাচ্ছেন ফাইল, হোম, ইনসার্ট, মেইলিং, রিভিউ ইত্যাদি ইত্যাদি, এগুলোকে বলা হয় রিবন। এবং হোম সেকশন, এই সেকশনগুলো হচ্ছে লেখালেখি টুলস। এবং ইনসার্ট সেকশন, এই সেকশন থেকে আপনারা পিকচার বা টেবিল ইনসার্ট করতে পারবেন। এবং ডান দিকের নিচের কর্নারে জুম ইন জুম আউট করতে পারবেন। তো এইবার ধরুন আমি এখানে কিছু লিখলাম, মাই মাই ফন্ট। এখন এই লেখাটি সুন্দর করার জন্য আমরা এর ফন্ট স্টাইল পরিবর্তন করতে পারি। এবং যদি কোনো হেডলাইন দিতে যাই তবে সেটাকে বোল্ড করে Ctrl+B অথবা মাউস দিয়ে এই জায়গাতে ক্লিক দিলে আমাদের বোল্ড হয়ে যাবে। তো প্রথমত আমরাকে ফন্টটুকু সিলেক্ট করতে হবে। এবং সাধারণত স্ট্যান্ডার্ড বইয়ে ফন্ট যেটা থাকে সেটা হলো টাইম নিউ রোমান্স। বর্তমানে এখানে আছে ক্যালিব্রি বডি, টাইম নিউ রোমান্স। চলে এসেছে কয়েকটা লেটার লেখার জন্য, আমি এন্টার করে দিলাম। এবং এটা যদি আপনি বড় করতে চান কিছুটা, আপনি চাইলে এই বাটন দিয়েও করতে পারেন। আমি কয়েকটা ক্লিক দিলাম। সাধারণত 11 থেকে 14-র ভিতরে বই লেখা থাকে, তো আমি এখানে 14 দিতে পারি। 14 রাখলাম আমি। এবং এটাকে যদি আপনি হেডিং হিসাবে করতে চান, মাঝখানে এই জায়গাতে নিয়ে আসতে চান, তাহলে সিলেক্ট করার পরে এই বাটনে ক্লিক দিবেন, অ্যালাইনমেন্ট, অথবা আপনি কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করবেন। এবং হেডিং করার জন্য বি বাটনে Ctrl+B অথবা এই বাটনে ক্লিক দিলে বোল্ড হয়ে যাবে। কত সুন্দর লাগছে। এবং এটাকে যদি আন্ডারলাইন করতে চান তাহলে Ctrl+U অথবা এই বাটনে ক্লিক দিতে পারেন। দেখেন কত সুন্দর লাগছে। তো এবার আমরা ইনসার্ট সেকশন নিয়ে কথা বলবো। তো ইনসার্ট সেকশনে চলে আসার পরে আমরা আরও কয়েকটা সাব সেকশন দেখতে পাচ্ছি: পেজ, টেবিল, ইলাস্ট্রেশন, লিঙ্কস, হেডার অ্যান্ড ফুটার, টেক্সট, সিম্বলস। এই আলাদা আলাদা সেকশনের আলাদা আলাদা কাজ। যেমন পেজ সেকশনে আছে কভার পেজ। এখানে একটা বইয়ের যেরকম ওপরের পেজটা সব টপ পেজ, বইটা কে লিখেছে, কত সালে তৈরি হয়েছে এবং বইয়ের নামটা কি, সে পেজ করার জন্য এই যে পেজ কভার। আমি একটা ক্লিক দিয়ে দেখছি আপনাদের অ্যানুয়াল। এখানে আপনারা ইয়ার দিয়ে বা বা বইয়ের ধরন লিখতে পারেন ইত্যাদি। এবং তারপরে আমরা যেটা দেখতে পাবো ব্ল্যাঙ্ক পেজ। তারপরে একটা আপনি যদি খালি পেজ, ফাঁকা পৃষ্ঠা যদি নিতে চান, তাহলে এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক দিবেন, নতুন একটা পেজ তৈরি হয়ে যাবে। দেখেন আমার পেজ তৈরি হয়ে গেছে। আমি যদি একটু ছোট করি আর একটু বড়, বাস, এই যে। এবং পেজ ব্রেক, পেজ ব্রেকও প্রায় সেম। এর নিচে আপনি যদি একটা পেজ নিতে চান তাহলে পেজ ব্রেকে ক্লিক দিলে তার নিচে একটা পেজ তৈরি হয়ে যাবে। তো এই ছিল পেজ সেকশনের কাজ। এবং এবার টেবিল দেখব আমরা। টেবিল সেকশন, টেবিল সেকশনের কাজ হলো মূলত আপনি এক্সেলের মতোই কিছু টেবিল তৈরি করতে পারবেন। আপনার যেহেতু এটা ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেলে তো আলাদা করে টেবিল তৈরি করতে হয় না, ওই সেলগুলোকে টেবিল বানা যায়। তো আমি ওয়ার্ড ডকুমেন্টে আমি টেবিল বানাবো। তো এখানে আমি যদি একটা নির্দিষ্ট পেজে ক্লিক দেওয়ার পরে, আমি টেবিলে ক্লিক দেওয়ার পরে এখানে 5টা কলাম তৈরি করব এবং রো নিব আমি 6-7টার মতো। তো 7টা নিলাম আমি। তো টেবিল তো আপনারা দেখেছেন, এমনি ক্লাস রুটিন বলেন, পরীক্ষার রুটিন, ওই রকমই। এখানে এটা হলো টেবিল হেডিং। টেবিল হেডিংয়ে থাকে সিরিয়াল নাম্বার, SL। তারপর আমি একটা স্টুডেন্ট ফরম্যাট তৈরি করছি, NAME, নেম, সাবজেক্ট,
সাবজেক্ট, সরি এটাকে আমি এই জায়গাতে দিয়ে দিই। আমি সিলেক্ট করার পর ড্র্যাগ এন্ড ড্রপ করলে কিন্তু অন্য সেলের মধ্যে নেওয়া যাবে। তারপর এখানে আমি রোল দিলাম, রোল সাবজেক্ট, এবং আরও অন্য কিছু আমি কমেন্ট দিলাম, COMMENT কমেন্ট। যাই হোক, তো এই তো হলো টেবিল। আপনি এখানে কিছু লিখবেন। এখন মনে করেন আমি লিখছি সিরিয়াল নাম্বার 1, 2, 3, আমার বোল্ড এবং আন্ডারলাইন হয়ে আছে। তো আমি এই সেলগুলো সিলেক্ট করার ঘরগুলো সিলেক্ট করার পরে বোল্টে ক্লিক করে দিলাম, আবার মানে টগল আনবোল্ড হয়ে গেল, এবং আন্ডারলাইনে আবার ক্লিক দিলাম, আন্ডারলাইনগুলো চলে গেল। এগুলো আপনি মাঝ বরাবর করতে পারেন সবগুলো সেল ধরে। এখানে যে অ্যালাইনমেন্ট প্যারাগ্রাফ অপশনে আসার পরে, যাই হোক ওটা আমি পরে দেখাচ্ছি। এখানে নাম দিবেন, ইত্যাদি, আর রোল দিলেন। আপনারা এখানে মন মতো সাবজেক্টগুলো দিয়ে নেবেন, কমেন্টও কিছু কিছু কমেন্ট করে দিবেন। তো এই ছিল টেবিল ইনসার্ট সেকশনের। তো এবার আমরা দেখব ইলাস্ট্রেশন সেকশন। যেটা ইলাস্ট্রেশন সেকশন আমরা যদি যাই, এখানে আমরা যেহেতু এটা ইনসার্ট সেকশনের আন্ডারে পিকচার আমরা ইনসার্ট করতে পারবো। আমি যদি পিকচার ইনসার্ট করি তাহলে আমি স্ক্রিনশটে চলে যাই। আমি দেন একটা নিলাম আমি স্ক্রিনশট আমার মন মতো। দেখেন আমার পিকচারটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। আপনি এটাকে চাইলে ছোট বড় করতে পারেন। আমি ছোট করলাম। এটাকে আপনি যে কোনো সাইডে নিয়ে যেতে পারবেন। ডাবল ক্লিক করার পর র্যাপ টেক্সট, ইন ফ্রন্ট টেক্সট দিলে আপনি যে কারো উপরে আপনি রাখতে পারবেন। এটা বিহাইন্ড টেক্সট মানে টেক্সটের ওই পাশে যদি রাখতে চান তাও পারবেন। তো এটা হলো ইমেজ ইনসার্ট। তো এবার আমরা ক্লিপ আর্ট দেখবো আমরা। এখানে আপনি যদি চান কিছু জিনিস মিডিয়া সার্চ করতে পারেন, ফুটবল বা আরো অন্য কিছু। যেহেতু ফুটবলটা নাই, হয়তো আমার ইন্টারনেট কানেকশন নাই, তার জন্য এখানে হেলমেটের ছবিটা দিয়েছি, ক্রিকেট রিলেটেড ফুটবল, তাই ক্লিক দিলাম, চলে এলো এখানে। এই ছিল ক্লিপের কাজ। এবং আমরা যদি আরো শেপ ইনসার্ট করতে যাই, তাহলে শেপসে ক্লিক করব, রেক্টাঙ্গল, তারপর সার্কেল, ওভাল যেটা বলে, বৃত্ত, লাইন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার এই যে টেক্সট বক্সটা। এখানে টেক্সট বক্সটার কাজ হলো আপনি মার্জিনের বাইরেও আপনি কিছু লিখতে পারবেন। ধরুন আমি মার্জিনের এখানে কিছু লিখবো, ডেটটাই মনে করেন লিখছি আমি, DAT, ডেট। এটা হলো টেক্সট বক্সের কাজ ইনসার্ট থেকে। শেপস, এবং আপনি এই যে লাইন নিতে পারেন। লাইন কোনো সিগনেচার করছেন, তার নিচে আপনি এভাবে শিফট প্রেস করে লাইন টেনে দিলেন। আরও বিভিন্ন আইকন আছে যেগুলো শেপ, এবং চার্টও আছে অনেকগুলো, স্ক্রিনশট ইত্যাদি ইত্যাদি আপনি নিতে পারেন। এবং লিঙ্কস, আপনি মনে করেন একটা এই ফন্টে আপনি লিঙ্ক অ্যাড করবেন, এই ফন্টে ক্লিক করলে এই লেখাটুকুতে ক্লিক দিলে যেন একটি লিঙ্কে যেন প্রবেশ হয়। তো এখানে ক্লিক দেওয়ার পর লেখাটুকু সিলেক্ট করার পর হাইপার লিঙ্ক এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর নিচে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, নিচে এই যে ফাঁকা ঘরটুকু, এখানে ওয়েব অ্যাড্রেস দেওয়ার জন্য HTTP লেখা বাধ্যতামূলক, অবশ্যই লিখতে হবে। HTTP:// দেন আপনার যে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস দেবেন, youtube.com। আমি এটা দিলাম বুঝার ক্ষেত্রে, দেন ওকে। এবার আমি যদি এই লেখাটার উপর হোভার করছি তো দেখতে পাচ্ছেন http://youtube.com। এখন শুধু ক্লিক করলে হবে না, এখানে আপনি কন্ট্রোল প্লাস ক্লিক করলেই লিঙ্কটা তখনই কাজ করবে। তো এইবার আমরা দেখব পেজ লেআউট অপশনটা। পেজ লেআউট সেকশন, রিবন থেকে পেজ লেআউট। প্রিন্ট করার আগে আমাদের পেজ লেআউট সেকশনটা চেক করে নেওয়া সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ, কারণ এখানে কয়েকটা অপশন আছে। পেজ সাইজ, যেটা আমাদের মেন কাজ। পেজ সাইজের কাজ হচ্ছে পেজটার কত বড় হবে, A4 সাইজ কি লেটার, বাই ডিফল্ট লেটার থাকে। তো A4 যেহেতু বাংলাদেশে বেশি ব্যবহৃত হয় বিভিন্ন প্রিন্টারে, তার জন্য A4 সিলেক্ট করতে হবে। দেন মার্জিন সিলেক্ট করতে হবে,
মার্জিন আপনারা আপনাদের মন মতো রাখতে পারেন। নর্মালি থাকে 4 সাইডে 1 ইঞ্চি এবং আমি ন্যারো করেছি 4 সাইডে হাফ ইঞ্চি করে। 1 ইঞ্চি করি 4 সাইডে। 1 ইঞ্চি দিলে এই যে স্কেলটা রুলারটা দেখতে পাচ্ছেন। রুলারটা এই সাইডে ডান সাইডে 1 ইঞ্চি, বাম সাইডে 1 ইঞ্চি এবং এখান থেকে এখানটি ওপরে 1 ইঞ্চি এবং নিচে 1 ইঞ্চি, 4 সাইডে 1 ইঞ্চি করে। মার্জিনের কাজ হলো লেখাগুলো পেজের বাইরে ডানে বামে ওপর নিচে যাবে না, এই তো। এবং আমরা এবার জানবো ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন হচ্ছে পেজটা লম্বালম্বি হবে কি আড়াআড়ি হবে সেটাই। আপনি যদি লম্বালম্বি চান, বেসিক্যালি লম্বালম্বি থাকে যে কোনো ডাটা রেকর্ডের জন্য, এবং অনেকগুলো কলামের যদি প্রয়োজন হয় প্রিন্ট করতে, সেক্ষেত্রে ল্যান্ডস্কেপ ব্যবহার করতে পারেন। এইভাবে আপনি ডান দিকে চাইলে আরও অনেক কিছু কলাম ব্যবহার করতে পারেন। তো আমার যেহেতু পোর্ট্রেটই প্রয়োজন, সেক্ষেত্রে আমি পোর্ট্রেটই রাখলাম। তো এই ছিল আজকের এই 3টা সেকশনের কাজ, হোম, ইনসার্ট, পেজ লেআউট। তো এটি করার পরে আমরা করব ফাইল সেভ। এবার ফাইলটা সেভ করার জন্য আমাদের এখানে ফাইলে যাইতে হবে এবং সেভ অ্যাজ। সেভ অ্যাজে ক্লিক করার পরে আমি ডেস্কটপে ক্লিক দিই। ডেস্কটপ সিলেক্ট করার পরে এখানে ফাইল নেম দেখতে পাচ্ছেন, ডকুমেন্ট অন দেওয়া আছে, সেখানে আপনার নাম দিতে পারেন, নেম, বাস। দেন সেভ বাটনে ক্লিক দিবেন, অথবা আপনি চাইলে পিডিএফ করতে পারেন। কাউকে যদি মেইল করতে চান পিডিএফ, সেটা হবে বেস্ট। পিডিএফ করে দিলেন, দেন সেভ। আমার ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে গুগল ক্রোম ব্রাউজারে, সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সেটা ওপেন হয়। এই যে আমি যতটুকু কাজ করেছিলাম ততটুকুই কিন্তু এখানে ওপেন হচ্ছে, এই যে। তো এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক টিউটোরিয়াল। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা আরও অ্যাডভান্স কিছু শিখব। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।